নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা ভীষণই ইউনিক আর ভীষণই টেস্টি। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই নিত্য নতুন স্বাদের এই রেসিপিটি। তবে আমি এই রেসিপিটার কি নাম দেব বুঝতে পারিনি। আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমায় সাজেস্ট করুন এই রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে। তো চলুন দেখা যাক কিভাবে বানানো যায় এই রেসিপিটি। এটি বানানোর জন্য আমার সয়াবিন লাগবে। তো দেখুন এখানে আমি গ্যাসের উপরে জল গরম বসিয়ে দিয়েছি। সয়াবিনগুলো আমায় সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমি সয়াবিনগুলো জলের মধ্যে ঢেলে দিলাম। আর সয়াবিনের দেখুন এই গুঁড়োগুলো আমি ফেলে দেব, এগুলো আমার কাজে লাগবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, সামান্য ভিনিগার আমি দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে কি হবে, সয়াবিনের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কেটে যাবে। আর এখানে আমার ডিমও লাগবে, এখানে আমি দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। দেখুন আমার সয়াবিনটা ফুটে গেছে, এটা বড় বড়ও হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো গ্যাসটা অফ করে সয়াবিনটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব। এটা 3-4 বার ভালো করে ওয়াশ করে নিতে হবে, যতক্ষণ না জলটা ভালো করে পরিষ্কার হচ্ছে। তো দেখুন এখানে আমার লাগবে লঙ্কা কুচোনো, লাগবে আদা কুচোনো আর রসুন কুচোনো, পেঁয়াজ কুচোনো অল্প মাত্রায় নিয়েছি, ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি আমি, টমেটো নিয়েছি আর অনিয়ন নিয়েছি, এভাবে সবগুলো কেটে নিয়েছি। আর এখানে আমার স্টিক লাগবে, তো এখানে আমি 8টা স্টিক নিয়েছি। সয়াবিন তো আমার এত লাগবে না, তো এখান থেকে আমি কিছু সয়াবিন নিয়ে নেব, বড় বড় দেখে বেছে বেছে কিছু সয়াবিন নিয়ে নেব। তো আমার এই কটাই সয়াবিন লাগবে, বাকিগুলো আমি তরকারি করে নেব। তো সয়াবিন কাঠিগুলো একটু সরিয়ে রাখি। সয়াবিনগুলো আমার একটু ম্যারিনেট করতে হবে। দিয়ে দেব একটু সয়া সস, একটু চিলি সস, টমেটো সস আর দিয়ে দেব সামান্য নুন। এগুলো দিয়ে আমি একটু মাখিয়ে নেব। 10 মিনিট আমার ম্যারিনেট করা। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নেব। তো ডিমগুলো আমায় কাটতে হবে, কেটে 4 ভাগ করতে হবে। এই রেসিপিটা আমার 2 ছেলের ভীষণই প্রিয়। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করবেন। কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা আমায় ডুবো তেলে ভাজতে হবে। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। 3 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 2 চামচ আমার হবে না। চামচ নিয়ে নেব ময়দা, দিয়ে দেবো একটু চিলি সস, দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো। ব্যাটারটা আমি একটু গুলে নেব। আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি, আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা আমি এখানে অ্যাড করেছি। যেহেতু এখানে একটা ডিম দিয়েছি, ওই জন্য এটা ময়দা আর কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করলাম। এবার এটা আমি মিশিয়ে নেব। অ্যাকচুয়ালি কি বলুন তো, ভেবেছিলাম ডিম ছাড়াই করব, তো যাই হোক এবার আমি এটা করা দেখাবো। তো দেখুন ফার্স্টে আমি এখানে কাঠিটা নিয়েছি, কাঠির মধ্যে একটা ঢুকিয়ে দিলাম সয়াবিন, একটা ক্যাপসিকাম দিয়ে দেব, একটা পেঁয়াজ দিয়ে দেব। আমি একটা ডিম নিয়ে নেব। এবার একটা ডিম গেঁথে দেব, একটা টমেটো গেঁথে দেব, একটা ক্যাপসিকাম গেঁথে দেব আর একটা অনিয়ন গেঁথে দেব, একটা সয়াবিন দিয়ে সিল করে দেবো। আমি আরও একটা বানানো আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠির মধ্যে আমি একটা সয়াবিন দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দেব, অনিয়ন দিয়ে দেব, একটা ডিম দিয়ে দেব, টমেটো দিয়ে দেব, আবারও একটা ক্যাপসিকাম দিয়ে দেব, অনিয়ন দিয়ে দেব ওপর থেকে, আর একটা সয়াবিন দিয়ে দেব। তো এইভাবে তৈরি করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়ে আসছি। এবার আমি ওপর থেকে জাস্ট হালকা হাতে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, একটু কোট করার জন্য। একটু হালকা হাতে ছড়িয়ে দেবেন। আর এদিকে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিপ করব আর তেলের মধ্যে ছেড়ে দেব।
তো দেখুন আমি একটা একটা করে ডিপ করছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা আমি পাতলা করেই করেছি, খুব বেশি ঘন করিনি। ঘন করলে কি হয়, এই যে সবজির যে ফ্লেভার সেটা আমার মুখে কম লাগে, ওই জন্য আমি দিই না। একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে আমার ভালো লাগে। তো বেশি মোটা করে কোট করলে সেটা আমি পাই না বলেই দিই না। তো যাই হোক, সেটা আপনারা যদি চান মোটা করে কোট করতে তাহলে করতেই পারেন, অসুবিধা নেই। তো দেখুন এটা আমি একটু উল্টিয়ে দেবো। আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এটা কিন্তু এইভাবে ভাজাও খাওয়া যায়, যদি আপনারা ভাবেন যে কেউ এইভাবে স্ন্যাক্স হিসাবে খাবো তাহলে কিন্তু খেতেই পারেন। আমি আরও একটা পাশে দিয়ে দিচ্ছি। আর দেখুন আমার এই ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সত্যি এটা খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই ইউনিক রেসিপিটা, আর আমায় অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে। তো দেখুন কথা বলার মাঝে আমার ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখুন। এবার আমি নেক্সট প্রসেসটাও করে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। তো তেলটা আমার ফেনা উঠেছে, কারণ যেহেতু ডিম ভাজা হয়েছিল। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি আর টমেটো সস, দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার। ভিনিগারটা খুব ইম্পর্টেন্ট, এটা দেবেন, স্কিপ করবেন না। আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম চিনি সামান্য, এটা ব্যালেন্স করবে। এবার এগুলো একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তো জলটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। তো দেখুন জলটা আমি ফুটতে দিয়েছি। এই ফাঁকে আমি নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি এটাকে গুলে নিয়েছি। আমি হাত দিয়েই গুলে নিলাম, আপনারা চামচ ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে চামচ ছিল না, হাত দিয়েই গুলে নিলাম। তো যাই হোক, আমি এবার কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে করে এটা কিন্তু মেশাতে হবে, একবারে সব দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাবেন। আর অনবরত খুন্তিটা নাড়তে থাকবেন। তো দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে যে স্টিকটা আমি বানিয়েছিলাম সেগুলো। তো আমি সবগুলো দেব না, আমার ছেলে বলেছে ভাজা খাবে, তো সেই জন্য ভাজা আমি রেখেছি। আর আমি এর মধ্যে পাস্তা দিয়ে মিশিয়ে নেব। তো দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। তো কী সুন্দর লাগছে দেখুন দেখতে। এটা যতটাই সুন্দর দেখতে লাগছে, এটা কিন্তু খেতেও অতটা সুন্দরই হয়। তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করুন, আর পরিবারের সকলে মিলে এই রেসিপিটাকে এনজয় করুন।